আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শবে বরাত স্পেশাল মুখে স্বাদ লেগে থাকার মতো ভীষণ সুস্বাদু হালুয়া রেসিপি। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই খুব সহজেই এই রেসিপিটা তৈরি করা যায়। তো চলো দেখে নিই, আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রথমে প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1/3 কাপ ঘি। ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ বেসন। চুলোর ফ্লেম লো টু মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে বেসনটা খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না বেসনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমি এখানে বেসনটাকে প্রায় 2 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ পরিমাণ সুজি। তো এখানে অবশ্যই যে কোনো বাটি অথবা কাপ সেট করে নেবে সুজিটা মেপে নেবার জন্য। এতে করে দেখবে হালুয়া তৈরি করার জন্য যে সকল পরবর্তী উপকরণগুলো আমরা ব্যবহার করব সেটা মেপে নিতে সুবিধা হবে। চুলোর ফ্লেম লো টু মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে সুজিটা খুব ভালোভাবে ভেজে নেব। একটু ধৈর্য সহকারে একটু সময় নিয়ে কাজটা করে নিতে হবে। সুজি ভালোভাবে ভাজা হলে হালুয়ার টেস্টটাও অনেক বেশি ভালো আসবে। আমি এখানে সুজিটাকে প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এই সময় দেখবে ঘিয়ে ভাজার জন্য সুজি থেকে খুব সুন্দর একটা স্মেল পাবে। আর এই পর্যায়ে দেখো সুজির কালারটাও বেশ কিছুটা চেঞ্জ হয়ে গেছে। আর হালুয়ার টেস্ট বাড়ানোর জন্য এখানে অ্যাড করছি 1/3 কাপ দুধের স্বর বা মালাই। হাতের কাছে থাকলে অ্যাড করবে, তা নাহলে স্কিপ করতে পারো। আর মালাইয়ের পরিবর্তে তোমরা এখানে গুঁড়া দুধও ব্যবহার করতে পারবে। তার সাথে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ ডেসিকেটেড কোকোনাট বা নারকেলের গুঁড়া। এই সমস্ত কিছু উপকরণ অ্যাড করলে হালুয়ার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর এইভাবে একবার হালুয়া বানিয়ে দেখবে, কথা দিচ্ছি এর স্বাদ কখনোই ভুলতে পারবে না। সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এখন দেখো সুজিটা বেশ কিছুটা ফুলে গেছে, মানে সুজির দানাটা নরম হয়ে গেছে। এবার চুলোর ফ্লেম অফ করে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। যতটা সুজি নেবে ঠিক ততটাই চিনি ব্যবহার করতে হবে। তবে মিষ্টি কম পছন্দ করলে সেক্ষেত্রে 2-1 চা চামচ পরিমাণ চিনি কম দিলেও চলবে, তবে এর থেকে বেশি দেবে না। শিরা তৈরি করার জন্য এখানে 1 কাপ চিনির জন্য 1/2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। আর এখানে শিরাটা 1 তার বা 2 তারের হবে না, একদম হালকা চিপচিপে একটা চিনির শিরা তৈরি করতে হবে। চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাবার পর জাস্ট 2 মিনিটের মতো শিরাটাকে ফুটিয়ে আমি চুলোর ফ্লেম অফ করে দিয়েছি। তো এদিকে সুজির মিশ্রণটা হালকা ঠান্ডা হয়ে যাবার পর এখানে আমি 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করছি। আর তোমরা যদি এখানে দুধের স্বর বা মালাই ব্যবহার না করো সেক্ষেত্রে গুঁড়া দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে, এতে করে দেখবে হালুয়াটা খেতে অনেক বেশি ভালো লাগবে। গুঁড়া দুধ সুজির সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর আমরা চিনি শিরাটা অ্যাড করে দেব। এ পর্যায়ে চুলো ফ্লেম লোয়ে থাকবে। এখানে আর কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা চলবে না। হালুয়ার মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য এই পর্যায়ে দিয়ে দিলাম অল্প একটু এলাচের গুঁড়া, স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4 ফোঁটার মতো রোজ এসেন্স। তবে তোমরা পছন্দ না করলে স্কিপ করতে পারো। সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু হালুয়ার জন্য মিশ্রণটা একদম রেডি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই পর্যায়ে হালুয়া থেকে ঘি ছাড়তে শুরু করেছে। এর থেকে বেশি আর পাক দেব না। খুব বেশি পাক দিলে হালুয়াটা অনেক বেশি শক্ত তৈরি হবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। আর আজকের এই বরফিটা আমি এরকম একটা প্লাস্টিক বক্সের মধ্যে সেট করব, এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর এই মোল্ডের মধ্যে অল্প একটু ঘি খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি, এতে করে বরফিটা ঠান্ডা হয়ে যাবার পর, মানে সেট হয়ে যাবার পর খুব সহজেই উঠে আসবে। গরম থাকা অবস্থাতে মিশ্রণটাকে খুব ভালোভাবে একটু চেপে চেপে স্প্রেড করে দিতে হবে। তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি আমার পছন্দ মতো সামান্য একটু কাঠবাদাম কুচি আর একটু কিশমিশ। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারো। আর এইগুলোকেও একটু চেপে চেপে আমি এই হালুয়ার মধ্যে বসিয়ে দেব। আর এইভাবে করে নিলে দেখবে বরফিটা ঠান্ডা হয়ে যাবার পর ড্রাই ফ্রুটগুলো আর কোনোভাবেই ঝরে যাবে না। এবার এই সুজির হালুয়া বা বরফিটা ভালোভাবে সেট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে সুজির হালুয়া বা বরফি ভালোভাবে সেট হয়ে গেলে পছন্দ মতো কাট করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারো। তো তৈরি হয়ে গেল ভীষণ মজার সুজির হালুয়া বা বরফি। তো রেসিপিটা কোনো রকম মিস না করে এই শবে বরাতে অবশ্যই ট্রাই করো, আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তাছাড়া বানানোও কিন্তু একেবারেই সহজ, দেখতেই পেলে কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি হয়ে যায়। তো আজকের আমার এই সুজির হালুয়া রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।